আমরা 14, 18 বা একটা 24 দেখতে চাই না। এখন চাইলে আগে যেভাবে সেই 15 বছর 17 বছর যে শাসন করেছে সেটা আর করতে পারবে না। ভোটের পরে বাংলাদেশ আমরা 5th আগস্টের আগে বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমাদের যে জনগণের চাওয়া পাওয়া এটা আসলে কোনো সময় ওইভাবে প্রতিফলিত হয় না। সালের আমির নির্বাচনের পর মাত্র 6 মাসের মাথায় ওই বছরেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে দেশ ছেড়ে পালিয়ে যায় তৎকালীন সরকারের রথী মহারথীরা। তারপরে শুরু হয় নতুন করে দেশ সংস্কারের কাজ। তারপর এখন বাজছে দেশের ইতিহাসে 13তম ভোটের দামামা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে সাধারণ জনগণ, ভোটারদের প্রত্যাশায় বা কি? বাংলা নিউজের বিশেষ আয়োজন মত বিমতে আজকে জানার চেষ্টা করব এই সাধারণ ভোটার এবং জনগণের প্রত্যাশা। সাথে আছি আমি সায়েদ শেখ। চলুন জেনে আসি। নির্বাচনটা মাত্র শুরু হয়ে গেছে আমাদের দেশে। আসলে এই নির্বাচনটা আসলে যেটা হওয়ার কথা ছিল না, সেটা ফ্যাসিস্ট যেটা দখল করেছিল অনেকদিন যাবত বাংলাদেশকে তারা বিভিন্নভাবে শোষণ করতেছিল, যেখানে প্রায় এক নায়কের অবস্থা চলছিল। কিন্তু সে থেকে বাংলাদেশ, আমাদের অনেক তরুণী রক্তের বিনিময়ে আজকের আমাদের এই বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ। এই মুক্ত বাংলাদেশে আমরা চাচ্ছি এমন একটা নির্বাচন যেখানে নিরপেক্ষ হবে। ইসির যে আগের যে দুর্বল ভূমিকা, যেটা এখন থাকবে না। এখন ইসি খুব নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সবার অংশগ্রহণ, কোনো পক্ষপাতিত্ব না করে জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে আগের যে পরিবেশে আমরা ভোট দিয়েছি সেই পরিবেশে যাতে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারি, জনগণ যাতে ভোট দিতে পারে, ভোট দিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে। আমরা এরকম নির্বাচনী কামনা করছি এবং ইসি কোনোভাবেই কোনো রকমই বায়াসড হবে না, তারা কোনো সাইডই তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করবে না। এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনের পরের বাংলাদেশ আলটিমেটলি এমনিতেই কিছুটা চেঞ্জ হবে, আমি যেটা মনে করি। কারণ আগের বাংলাদেশ এখন চাইলে আগে যেভাবে সেই 15 বছর 17 বছর যে শাসন করেছে সেটা আর করতে পারবে না। এখনকার আমাদের দেশের জনগণ অনেক সচেতন। বর্তমান যে জেনজি যারা, তারা খুবই সচেতন, তারা প্রমাণ করেছে এবং তারা যে সরকারি ক্ষমতায় আসুক তারা তার থেকে শিক্ষা নেবে এবং সেই শিক্ষা নিয়ে তারা, আমি মনে করি, কাজ করবে এবং সেরকম স্বৈর শাসনমূলক আচরণ আমাদের দেশে করতে পারবে না। এবং যাতে স্বৈর শাসনমূলক আচরণ না করতে পারে, জবাবদিহিমূলক সরকার যাতে হয়, সেটি আমরা প্রত্যাশা করি। মানুষের মধ্যে একটা প্রত্যাশা আসছে যে সামনে নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আমরা 14, 18 বা একটা 24 দেখতে চাই না। সামনে যে নির্বাচনটা হবে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, সেই নির্বাচনটা সুষ্ঠু হবে এবং মানুষ যাকেই ভোট দিক সেই ক্ষমতায় আসবে। ভোটের পরে বাংলাদেশ আমরা 5th আগস্টের আগে বাংলাদেশে ফিরে যেতে চাই না। মোট কথায় রাজনৈতিক দলগুলো সাধারণত যে প্রতিশ্রুতিগুলো দেয় তারা সেটা পূরণ করতে চায় না, বা আমাদের একটা সমস্যা হচ্ছে আমরা রাজনৈতিক দল ইস্তেহারগুলো পড়েও ঠিক মতো দেখি না। আমরা প্রত্যাশা করবো যে রাজনৈতিক দলগুলো এবার যে প্রত্যাশাগুলো আমাদেরকে সামনে তুলে ধরবে সেগুলো যেন বাস্তবসম্মত হয় এবং তারা যদি কমও বলে সেই কমগুলো যাতে তারা নির্বাচনের পরে পূরণ করে। নির্বাচনটা আসলে আমি দেখতে চাই ফুললি ফেয়ার, কোনো বায়াসনেস থাকবে না, কোনো মিডিয়ার কোনো বায়াসনেস থাকবে না। একটা নির্বাচনের হচ্ছে মনে করেন একটা কেন্দ্রে কী হচ্ছে না হচ্ছে, মিডিয়া কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে ফেভার না দিয়ে মিডিয়া নিজের জায়গা থেকে ওই কেন্দ্রের হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কি না, কোনো রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তার করার ট্রাই করতেছে কি না, ল এনফোর্সমেন্ট এজেন্সি পুলিশ কি ওইখানে হচ্ছে নিউট্রালভাবে রোল প্লে করতেছে কি না। কারণ আপনি যদি একটা কেন্দ্রে যদি একটা ফেয়ার ইলেকশন দরকার হয়, ওইখানে জনগণ যাতে ওই কেন্দ্রের যেই সিন, ওই কেন্দ্রের যে আপনার এনভায়রনমেন্ট, ওগুলো যাতে মিডিয়া ঠিক মতো ফেয়ারলি যাতে নিউট্রালি যাতে দেখায়। ঠিক আছে, এখন দেখা গেল যে আপনার ঢাকার মানুষ খুবই কনসার্ন, ঢাকায় মিডিয়া খুব অ্যাক্টিভ। এখন আমি যদি মনে করেন রংপুরের কথা বলি, রংপুরের অনেক গ্রাম আছে, অনেক গ্রামের কেন্দ্র আছে, রাইট, প্রত্যন্ত অঞ্চল আছে যেখানে কেন্দ্র হবে, ভোট কেন্দ্র হবে। এখন ওইখানে ওই নির্দিষ্ট এলাকায় যারা একটু প্রভাবশালী কোনো রাজনৈতিক দলের হইতে পারে, তারা যদি এখানে কোনো গ্র্যাভিটি করতে চায়, তারা যদি নিজের প্রভাব বিস্তার করতে চায়, সেখানে যেন মিডিয়া রিচ করতে পারে, সেখানে যেন ল এনফোর্সমেন্ট এজেন্সি পুলিশ তারা যেন তাদের ভাইটাল রোলটা প্লে করতে পারে, যে ওইখানে কোনো দল ওইখানে কোনো দল যাতে ওইখানে প্রভাব বিস্তার না করে, যাতে নির্বাচনটা ফেয়ার হয়। এটা মেইন কথা আমি নির্বাচনটা ফেয়ার দেখতে চাই, যাতে এখানে সবাই যাতে নিজের ভোটাধিকারটা পায়, প্রত্যেকটা মানুষ যেন নিজের পছন্দ মতো ভোট দিতে পারে, কারোর জন্য ফোর্স না করা হয় ভোট দেওয়ার জন্য, বা ভোট যাতে চুরি না হয় বা ইঞ্জিনিয়ারিং যেন না হয়, এটাই আর কি। সংস্কার এবং নির্বাচন এরকম একটা বাইনারি তৈরি হয়েছিল, কিন্তু আমরা এই সময় এসে আসলে দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে আস্থাটা, ওই আস্থাটা নাই। এটা বিভিন্ন কারণেই নাই। বিভিন্ন ঘটনা ঘটতেছে সমাজে, রাষ্ট্রে, যেমন আপনি কয়েকটা হত্যার কথা বললেন, বা এই ধরনের ঘটনাগুলো কিন্তু বাড়তেছে। তো যার কারণে জনগণ আরও বেশি নির্বাচনমুখী হচ্ছে, আমার যেটা ধারণা।
আর এর বাইরে হচ্ছে মানে আমরা যদি আসলে নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন, আসলে যেই নির্বাচনটা আর কি সব দল এবং হচ্ছে জনগণের কাছে যদি অ্যাকসেপ্টেবল একটা নির্বাচন হয়, তাহলে হচ্ছে আমরা ধরেন গণতন্ত্র বা হচ্ছে একটা মানে স্টেবিলিটির দিকে একটা মানে জার্নি করতে পারবো। এটাই হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে বড় পাওয়ার যে দিকটা থাকবে। আমাদের যে জনগণের চাওয়া পাওয়া, এটা আসলে কোনো সময় ওইভাবে মানে প্রতিফলিত হয় না। তো আমরা যদি ধরেন ন্যূনতম ডেমোক্রেসিটা পাই, যে এখানে আমি ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবো, বা হচ্ছে এর পরবর্তী যে আপনার মানে এই যে স্থানীয় সরকার নির্বাচন, মানে ওই নির্বাচনের কথা বলতেছি, যে সেখানে যদি ভোটটা ভালোভাবে দিতে পারে, বা আমারও যদি ধরেন একটা পুলিশ আইসা মানে হঠাৎ করে রাতে তুলে নিয়ে না যায়, আমি একটা ফেসবুকে পোস্ট দিছি যে যেটার জন্য যদি আমার হ্যারাসমেন্ট না করে, তা সরকারি দল হোক বেসরকারি দল হোক, ঠিক আছে। তো মানে বাজেটটা যাতে স্থিতিশীল থাকে, মানে আমার চাওয়া পাওয়া খুব বেশি না, আমরা আমাদের দৈনন্দিন যে জীবনটা এটা যাতে আরেকটু স্মুথ হয়, মানে এইটুকুই আপাতত চাওয়া।